পর্দার আড়ালে থেকে বিজেপির কথায় কমিশনের কারসাজি, কেন মধ্যরাতে ভোটার তালিকা প্রকাশ, কমিশন ও বিজেপিকে তুলোধনা মমতার, নাম বাদলে ট্রাইব্যুনালে আইনি সাহায্য করবে তৃণমূল, আশ্বাস তৃণমূল নেত্রীর। যা হয়েছে 27 থেকে 29 লাখ আমি জানি না, পুরো কোনো পার্টিকে দেয়নি, কোনো বুথে টাঙায়নি, কোনো জেলায় টাঙায়নি, লুকিয়ে রেখে দিয়েছে। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है? 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। লিস্ট ইমিডিয়েট প্রকাশ করুন, যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে। আমাদের সংগঠকদের বলবো তাদের সাথে যোগাযোগ করবে যাদের নাম বাদ গেছে, এবং বিনা পয়সায় তাদের হয়ে লয়ার দেওয়া হবে, ট্রিব্যুনালে তাদের ডকুমেন্ট নিয়ে ফাইট করবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 32টি মামলা, হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো রাজ্য। মোট কত মামলা জানতে চেয়ে হাইকোর্টের শুভেন্দু অধিকারী তিনি জানতে চান, এবং এরপরেই জানা যায় যে শুভেন্দুর বিরুদ্ধে কলকাতায় 7টি মামলা, এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে কলকাতার বাইরে শুভেন্দুর বিরুদ্ধে 25টি মামলার উল্লেখ রয়েছে এই রিপোর্টে। মনোনয়ন দাখিলের সময় আমরা জানি যে মামলার সংখ্যা জমা দিতে হয়, তাই জন্য শুভেন্দু অধিকারীর তরফ থেকে আপিল করা হয়। এবং যে তথ্য আমরা সামনে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 32টি মামলা। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দুটি জায়গা থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রাম তার নিজের বিধানসভা, যেখান থেকে তিনি বিধায়ক, তার পাশাপাশি ভবানীপুর। কিন্তু এই দুই জায়গাতেই মনোনয়ন দাখিল করতে গেলে তাকে তার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে এই পরিসংখ্যানটাও জানানো খুব জরুরি। কারণ সেখানে যদি কোনো ভুল চুক হয়, সেক্ষেত্রে তার মনোনয়নটাই ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই কলকাতা হাইকোর্টে মামলা করেন। কলকাতা পুলিশের 7টি মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অন্যদিকে কলকাতা বাদ দিয়ে রাজ্য পুলিশ সারা রাজ্য জুড়ে 25টি মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তার মধ্যে কয়েকটি মামলা ডিসপোজ অফ হয়েছে, এমনটাও কিন্তু রিপোর্টে রাজ্য জানিয়েছে। রাজ্য এই রিপোর্ট দেওয়ার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2021 সাল থেকে এখনো পর্যন্ত এই 32টি মামলা, এর বাইরে মামলা নাই। রাজ্যের এই রিপোর্ট শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লধর ভট্টাচার্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং এক্ষেত্রে মামলার সংখ্যা নিয়ে যে অস্বস্তি ছিল শুভেন্দু অধিকারী, নির্দিষ্ট সংখ্যা না বললে মনোনয়নটা কোথায় সমস্যা হতে পারে, সেই বাধাটা আজ কাটল বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে। বেশ।